প্রথমে এই ডিমগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি এটা 2 টুকরো করে নিয়েছি। আর এই টুকরোগুলো এখন আমি একটু তেলে ভেজে নেব। আর তেলে ভাজার পরে আমি কি করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমি ডিমটা এপাট ওপাট একটু ভেজে নিচ্ছি, ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো মোটামুটি আমার এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু তুলে নিচ্ছি, একটা একটা করে সবগুলো আমি উঠিয়ে নেব। আর এভাবে ডিম রান্না করে একবার খেয়ে দেখেন, এতে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হবে না। আমি যে ডিমগুলো ভাজার পরে উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন। আমি এখানে আধা চা চামচ লবণ এবং আদা এবং রসুন মিলিয়ে 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো আর আধা চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ এবং ধনে এবং জিরের গুঁড়ো। এই মশলাগুলো একটু কষিয়ে আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি আবার একটু কষানোর জন্য। তো পানি দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে আমি এক কাজ করব, সেটা হচ্ছে আমি কিছু আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো এখন আমি একটু ম্যাশ করে নেব। পুরোটা ম্যাশ করব না, এখানে আমি আদা সিদ্ধ করে নেব। আর তারপরে আমার কষানো মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিব। এখন এটা আমি একটু আলু এবং মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি এতে প্রয়োজন হলে একটু পরিমাণ মতো পানিও দিয়ে নেব। তো আমি একটু দিয়ে দিলাম পানি। এখন এটা আলুটা একটু ভালো করে কষাবো। আলুটা যত ভালো করে কষাবো তরকারিটা টেস্ট তত ভালো হবে। তো এই যে পানিটা শুষে গেছে আর মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পানি। আর কি এখন রান্না করার জন্য চূড়ান্ত পানিটা এখন আমি দিয়ে দেব। আপনারা এটা যত পাতলা খাবেন সেই পরিমাণেই পানিটা দিবেন। আর কেউ যদি একটু ঘন খেতে চান তাহলে পানিটা একটু কমিয়ে দেবেন। আমি এটা ডালের মতো করে একটু পানিটা দিয়েছি, কারণ এটা আমি একটু পাতলা রাখবো। এর মধ্যে আমি ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টুকরো টুকরো করে যে কেটে রেখেছিলাম সেই ডিমগুলোই আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আরও 4-5 মিনিট একটু রান্না করব। তো মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে গেলাম একটু ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োর গ্রানটা আমার খুব ভালো লাগে। আর এমনিতেই এই আলুর তরকারিতে ভাজা জিরে গুঁড়োটা দিলে এটা স্বাদটা আরও বেড়ে যায়। তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।